শীতের বিকেল হোক বা বর্ষার বিকেল, যে কোনো আড্ডাতেই চা বা কফির সাথে এরকম গরম গরম কিছু মুখরোচক খাবার না হলে ঠিক জমে না। তো এরকম আড্ডাকে আরও রঙিন করতে আজকের আমার এই রেসিপি। তো আমি আজকে বানিয়েছি, দেখতেই পাচ্ছ, চপ, গরম গরম চপ। তো একদম দোকানের মতো এই চপটা কি করে বানালাম, কিন্তু এটা কিসের চপ সেটা তোমাদের গেস করে আগেই বলতে হবে কমেন্টে। তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। চপটার জন্য আগে আমি এখানে একটা কিছু মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে আর জিরে নিয়েছি। নিয়ে একটু শুকনো খোলায় জাস্ট নাড়াচাড়া করে নেব, কিন্তু খুব ভেজে ফেলবো না, জাস্ট একটু নাড়াচাড়া করব। যখন একটু সুন্দর গন্ধ বেরোবে ঠিক তখনই এটাকে নামিয়ে নিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। ঠিক আছে, খুব বেশি কিন্তু ভাজবো না। তো দেখতেই পাচ্ছ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই মশলাটা রেডি করে নেওয়াটা খুবই প্রয়োজন, তাহলে চপের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকম মতো কিন্তু লঙ্কা এখানে ইউজ করতে পারো। আমি এখানে দুটোই শুকনো লঙ্কা দিয়েছি, আর চপের মশলাটা তৈরির সময় আমি ওখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, সেটা পরবর্তীতে দেখতে পাবে। তো কে কোথা থেকে দেখছো চটপট একটু জানিয়ে দাও আমাকে। আর কিসের চপ হতে চলেছে সেটা এবার দেখো। এখানে আমি কিছুটা মোচা সেদ্ধ করে রেখেছি, আর রেখেছি কিছুটা আলু। তো এবারে মশলাটা রেডি করে নেব। প্রথমে আমি এখানে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি আদা আর লঙ্কার বাটা ইউজ করব। তার আগে একটু নারকেল কুড়িয়ে নিয়েছি, সেটাও এখানে দিলাম। এখানে চাইলে তোমরা নারকেল পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারো, এর ফলে চপের টেস্ট অনেকটাই বেড়ে যাবে। বা নারকেল কিছুটা কুচি করেও দিতে পারো। তো এটাকে আমি একটু নাড়াচাড়া করে এবারে আমি এখানে যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবারে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। একটু মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আমার ওই মোচা সেদ্ধ করে রাখা মোচাটা। তো মোচাটাকে সেটা আর দেখালাম না, মোচাটা ছাড়িয়ে একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে ছেঁকে রেখেছি। যেরকম আমি মোচার রান্না করি ঠিক সেরকমভাবেই মোচাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়েছি এখানে দুটো বড় সাইজের আলুটাকেও সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এবারে খুব ভালো করে এটা একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা চিনেবাদামও ইউজ করেছি, যে বাদামটা আমার অলরেডি ভাজা আছে, সেজন্য এখানে আর দেখালাম না। তোমরা যদি ভাজা না থাকে তাহলে একটু শুকনো খোলায় বাদামটা ভেজে নিতে পারো বা তেলেও ভেজে নিতে পারো। তো এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। চাইলে তোমরা একটু সামান্য মিষ্টিও দিতে পারো, আমি একটু মিষ্টি দিয়েছি, যেহেতু এটা মোচা তো এর মধ্যে একটু মিষ্টি দিলে খারাপ লাগে না, ভালোই লাগে। আর এখানে আমি আদা আর লঙ্কাটা তো পেস্ট করে নিয়েছি, তাই জন্য লঙ্কার পরিমাণটা এখানে তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আর ভাজা মশলাটা আর একটু এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে এই মশলার চপের পুরটা আমি রেডি করে নেব। তো আজকে তৈরি হচ্ছে মোচার চপ। রেসিপিটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে। আশা করি এই চপটা সকলেরই ভালো লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, বারবার বানাতে রিকোয়েস্ট আসবে। তো এটাকে আমি ঠান্ডা করে নেব একটু। আর এবারে যেরকম চপের ব্যাটারটা গোলা হয় ঠিক সেভাবেই ঘন করে একটু বেসন দিয়ে নুন আর হলুদ দিয়ে ব্যাটারটা গুলে যেরকম চপ ভাজে সেরকমই আমি এটা গরম তেলের মধ্যে ছেড়েছি। এই প্রসেসটা তোমাদের দেখালাম না, এর আগে চপের রেসিপি আমি তোমাদের অনেক দেখিয়েছি, তো সেজন্য এই বেসন গোলা আর এটা আমি আর দেখালাম না। তো গরম গরম চপ লো ফ্লেমে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে, তা নাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো দেখো চপগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর দেখে কেউ বুঝতেই পারবে না এটা কিসের চপ তুমি বানিয়েছো, কিন্তু খেতে যে অসম্ভব সুন্দর হয় সেটা বলে বোঝাতে পারবো না। একবার হলে বাড়িতে ট্রাই করো। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দিও। ফেসবুক থেকে দেখে ফেসবুক পেজটাও একটু ফলো করে নিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, এরকমই